সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে হওয়া জঙ্গি হামলায় শোকস্তব্ধ গোটা দেশ। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আশ্বাস দিয়েছিলেন, এর যোগ্য জবাব হামলাকারীদের দেওয়া হবে। ওনার সেই কথার রেশ ফুরোতে না ফুরোতেই 7ই মে 2025 মাঝরাতের অন্ধকারে পিওকেতে অবস্থিত প্রায় 9টি জঙ্গি ঘাঁটিকে আকাশপথে তছনছ করে দিল ইন্ডিয়ান আর্মড ফোর্স। এই ইন্ডিয়ান আর্মি কথাটা শুনতে কিন্তু যতটা ছোট মনে হয়, আসলে তার ব্যাপ্তি মহাকাশের মতোই বিস্তৃত। 1962 সালে ভয়ঙ্কর চীনা হামলায় প্রাণ হারায় হাজার হাজার ভারতীয় জওয়ান। আর এই পুরো ঘটনাটি ঘটে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরোর চরম ব্যর্থতার কারণে। সেই সময় ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টরের পদে ছিলেন এক বাঙালি, ভোলানাথ মল্লিক। তিনি জোর গলায় দাবি করেছিলেন চীন কখনোই ভারতের উপর আক্রমণ করতে পারবে না, কিন্তু সেই কথা তিনি রাখতে পারলেন না। পরবর্তীকালে ইন্টেলিজেন্স ব্যুরোর এই ব্যর্থতার ক্ষতিপূরণ দিতেই 1962 সালে ভোলানাথ মল্লিক এবং বিজু পটনায়কের যৌথ উদ্যোগে তৈরি হয় স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। এই পর্বে আপনারা শুনলেন অপারেশন সিন্দুর এর প্রশ্নাতীত সাফল্য এবং স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের গড়ে ওঠার কাহিনী। পরবর্তী পর্বে আমরা আপনাদের শোনাবো ইন্ডিয়ান আর্মির বিভিন্ন ভয়ঙ্কর স্পেশাল ফোর্স এবং তাদের অপারেশনের রোমাঞ্চকর তথ্য। ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী পর্বটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। জয় হিন্দ, জয় ইন্ডিয়ান আর্মি।